নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ইউটিউবে আমরা প্রথম একটি ভিডিও আপলোড করব বিষয় রান্না নিয়ে। আজকে প্রথম আমাদের বাড়িতে হতে চলেছে বাটার চিকেন, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। জানি না রান্নাটা কীরকম হবে, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন আসুন, বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকের রেসিপি বাটার চিকেন। প্রথমে মাংসটাকে মেরিনেট করতে হবে। মাংসটা মেরিনেট করছে এই যে আমার স্ত্রী এবং আমার মা। আসুন দেখা যাক কীভাবে তারা মাংসটাকে মেরিনেট করছে। এই যে দেখুন, এখানে 1.5 কেজির মতো মাংস রয়েছে। অলরেডি সামান্য সাদা তেল এবং টক দই দিয়ে মাংসটাকে মেশানো হয়ে গেছে। এরপরে দেয়া হচ্ছে আদা বাটা। দেখুন পুরোটা দিয়ে দিচ্ছি। এরপরে রেসিপি হলো রসুনটা আমি পুরোটা দিয়ে দেব। তারপরে এই দেখুন লঙ্কা বাটা, পুরোটা পরিমাণে যতটা হয় ততটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা। এটা হলো কাজু বাদাম বাটা, এইটাও দিয়ে দিচ্ছি আমি। এই যে মশলার উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি, এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি আমি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে দেবো আমি, আর স্বাদ মতো পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। এবার মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। দেখুন আপনারা বন্ধুরা, এবার মাংসটাকে ভালো করে মেরিনেট করছে আমার মা। হাত দিয়ে ভালো করে মাংসটাকে চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা মাখিয়ে নিয়ে এটা 30 মিনিটের জন্য আলাদা উপর থেকে ঢেকে রেখে দেবেন। ঠিক আছে, এবার মেরিনেট করা হয়ে গেলে আমরা পরে আসছি। মানে যখন বন্ধ করা মানে পজ করে আমাদের মাংসটা মোটামুটি মেরিনেট করা হয়ে গেছে। আমরা এবার ওটাকে রান্না করব। সবার আগে আমরা, যদিও বাটার চিকেনের লোকে আলু দেয় না, কিন্তু আমরা এখানে একটু আলু দিয়ে করব, তাই আলুটাকে প্রথমে আমরা ভেজে নিই। আলুটা ছেড়ে দিলাম। কি করবো, আলুর মধ্যে কিছু দেবো? সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে আলুটা একটু লাল করে ভেজে নিতে হবে। আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এই পুরো রান্নাটাই আমরা সাদা তেলে করব। এই যে মা রান্না করছে, আর এই যে আমার স্ত্রী পিছনে।
সাদা তেলের ভিতরেই প্রায় 100 গ্রামের কাছাকাছি বাটার দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে প্রথমেই প্রায় 100 গ্রামের মতো বাটার দেওয়া হলো। এবার ফোড়ন দেওয়া হচ্ছে তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার যাচ্ছে পেঁয়াজ কুচি। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 3টে মোটামুটি বড় বড় সাইজের পেঁয়াজ কুচানো আছে, সেই পেঁয়াজ কুচিটাই দেওয়া হলো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু লবণ। দুটো টমেটো কুচানো ছিল, এরপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, একটা জিনিস আমাদের ক্ষমা করে দেবেন, কারণ আমরা এই আলু, টমেটো, পেঁয়াজ এগুলো আগের থেকেই কুচিয়ে কেটে রেখেছিলাম। কারণ আমাদের মোবাইলেই পুরো ভিডিওটা করছি, তাই জন্য সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তাই আমরা আগের থেকে এগুলো কেটে রেখেছিলাম। তা আপনারা দেখুন, সাদা তেলের মধ্যে প্রথমে দেওয়া হলো 100-র কাছাকাছি বাটার, তারপর দেওয়া হলো ওখানে তেজপাতা ফোড়ন, তারপর দেওয়া হলো গোটা গরম মশলা, তারপর একে একে দেওয়া হলো 3টে বড় সাইজের কুচানো পেঁয়াজ আর 2টো টমেটো কুচি করা ছিল, সেগুলো দিয়ে এখন মিশ্রণটাকে ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত। দেখুন, প্রায় পেঁয়াজটা হয়ে গেছে। এইবার আমরা এর মধ্যে ঢেলে দেবো মেরিনেট করা চিকেনগুলো। মেরিনেট করা চিকেনগুলো পুরোটা একবারে এর মধ্যে দিয়ে দিলাম। আর সাথে যে মিশ্রণটা ছিল ওটাও ভালো করে পুরো রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। ক্ষমা করবেন দাদারা, মোবাইলে করা হচ্ছে তাই একটু দেখতে সমস্যা হচ্ছে। এবার এর মধ্যে একটু সামান্য মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচের মতো জিরার গুঁড়ো, তারপর দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম সামান্য একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন, কারণ কেউ লবণ একটু বেশি খায়, আবার কেউ একটু কম খায়। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। এরপরে পুরো মাংসটা আমরা খুব সাবধানভাবে একদম মিডিয়াম আঁচে রেখে পুরো রান্নাটাকে আমরা এখন কষিয়ে নেবো ভালো করে। মাংসটা কষানোর সাথে সাথে একটু আমাদের ছেলেকে দেখিয়ে দিই, সে খুব এক্সাইটেড, ভিডিওটা করাচ্ছি দেখে সে খুব এক্সাইটেড, সেও মন দিয়ে রান্নাটা দেখছে। দেখুন, মিডিয়াম আঁচে রেখে করবেন, আবার অনেকে হাই ফ্লেমেও করতে ভালোবাসে, কিন্তু আমরা মিডিয়াম আঁচে রেখেই করছি, যাতে মশলাগুলো কড়াইতে লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমাদের চিকেনটা মোটামুটি কষানো রেডি। আর একটুখানি কষিয়ে নেব। মোটামুটি প্রায় 15 মিনিটের মতো চিকেনটাকে আমরা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু গরম জল। জলটা আপনারা বেশি দেবেন না, সামান্যই দেবেন, জাস্ট মাংসটা একটু সিদ্ধ হওয়ার জন্য।
এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দেবো, একদম লো ফ্লেমে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে পরবর্তী ভিডিওটা আমি পরে দেখাচ্ছি। আমাদের মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর মাংসটার কালার ছেড়ে দিয়েছে। সত্যি সেন্টটা তো অপূর্ব আসছে, আমার তো এখনই খিদা পেয়ে যাচ্ছে। যাই হোক, এখন এর উপর থেকে সামান্য বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল। আর একটু গরম মশলার গুঁড়ো। হালকা একটু নেড়ে নিই।